নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আমাদের দ্বারা এমন কিছু কাজ করা হয়ে থাকে যেটা আমাদের গ্রহের অবস্থান পাল্টে দেয়। তাই এর বদলে জীবনে কোনো না কোনো সময় বাধা এসে দেয়। আজকে জীবনের কিছু মহত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। সবার আগে যে প্রশ্নটা আসে, আমাদের পুরনো জামা কাপড় কি দান করা উচিত কিনা। এতে আমাদের উত্তর হবে 90% মানুষের কিন্তু পুরনো জামা কাপড় দান করে দেওয়া উচিত, কিন্তু 10% মানুষ যাদের গ্রহের যোগ আছে তাদের ফ্রিতে কাপড় দান করা উচিত না। এবার জানবো কোন গ্রহের যোগ। গ্রহ যোগটি হলো বৃহস্পতি যখন আপনার বার্থ চার্টে 7th হাউসে আছে বা বৃহস্পতি আপনার তুলা রাশিতে আছে, তখন নিজের পুরনো জামা কাপড় দান করার থেকে অ্যাভয়েড করতে হবে। এতে আপনার কিসমত কানেকশনও খারাপ হয়ে যেতে পারে। কিন্তু বৃহস্পতি ও শুক্র খারাপ হতে পারে। যদি আপনার বৃহস্পতি তুলা রাশিতে নেই বা বৃহস্পতি আপনার বার্থ চার্টে 7th হাউসে নেই, তাহলে আপনি আপনার পুরনো জামা কাপড় অবশ্যই দান করে দেবেন। তাতে প্রচুর মানুষের উপকার হবে এবং আপনারও গ্রহ স্ট্রং হবে। অনেকেই বলে থাকেন নীল বা কালো কাপড় পরবো না, সবার আগে কি করব। কাপড় একটা চেঞ্জেবল ক্যাটাগরিতে আসে। যখন আপনার বার্থ চার্টে শনি খারাপ পজিশনে আছে তখন কালো রং বারণ করা হয়ে থাকে, কিন্তু যখন রাহু খারাপ হয়ে থাকে তখন নীল রং পরতে বারণ করা হয়ে থাকে। রাহু যদি খারাপ থাকে তাহলে আপনার বাড়ির ফিক্সচার মিনস যে জিনিসগুলো ফিক্সড আছে, যেমন ঘরের রং, কোনো ফার্নিচার, এই সমস্ত জিনিস নীল রঙের রাখবেন না। বা বেড কভার, এই সমস্ত জিনিস নীল রঙের রাখবেন। এটাও কালো রঙের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কিন্তু জামা পরার সাথে কি আছে, আপনি আজ পরছেন কাল খুলে ফেলছেন। সো চেঞ্জেবল জিনিসের সাথে কালো রং নীল রং ম্যাটার করে না, কিন্তু রেগুলার বেসিসে আপনি কালো আর নীলই পরছেন, সেটা আলাদা কথা। এর মধ্যে আর একটা কথাও বলে রাখি, অনেক মানুষ আছে যারা নীল আর কালো রং সব থেকে বেশি কনফিডেন্ট ফিল করে থাকে। তাহলে কনফিডেন্সের জন্য কোনো বোঝাপড়া করবেন না। আপনার শনি রাহু যেমনই থাকুক, আপনি নীল কালো রং পরতে পারেন, কারণ সেটা টেম্পোরার বেসিসেই থাকে, যেখানে গ্রহের প্রভাব পড়তে কিছু সময় লাগে। যতক্ষণ সেই প্রভাব পড়বে ততক্ষণ আপনি সেটা চেঞ্জ করে দেবেন। এই জন্য এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। ফিক্সড জিনিসের ওপর এটা অবশ্যই খেয়াল রাখবেন। অনেক মানুষ আছে যারা পুজো পাঠ নিয়েও সংশয় থাকে। কিছু মানুষদের এটা বলা হয়ে থাকে বৃহস্পতি যদি 6th 8th 10th হাউসে থাকে তাদের মন্দিরে যেতে বারণ করে, কিন্তু এটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে কোনো প্রকার এর মধ্যে রিলেভেন্ট নয়। কারণ দেখুন, মন্দিরে যাওয়ার জন্য কোনো দিন বা কোনো স্থানে বৃহস্পতি থাকলে যাবেন না, এগুলো ভ্রান্ত ধারণা। অবশ্যই যাবেন, তবে আমি বলবো ওভার পুজো পাঠ আপনাকে করতে হবে না। তাতে বৃহস্পতি আপনার যে হাউসেই থাকুক, কোনো জিনিস যখন বেশি করে ফেলবেন তখন এই বৃহস্পতি একটু করে খারাপ হতে শুরু করবে। কখনো এরকম হয়নি যে বেশি পুজো করে বৃহস্পতি তাকে বেশি বেশি ফল দিয়েছে। কর্ম আপনি গ্রহ অনুযায়ী করুন, শুভ ফল দেবে। লোক জিজ্ঞাসা করে কতক্ষণ ধরে সে পুজো করবে। আমি বলবো 15 মিনিট নিয়ম করে টাইম টু টাইম। আপনি যদি 8টায় পুজো করেন 8টায়, 6টায় পুজো করেন 6টায়, বিকেল 5:30টায় পুজো করেন 5:30টাতেই পুজো করবেন। ভগবান যে আপনাকে 24 ঘন্টা টাইম দিয়েছে, এটার বেশিরভাগ সময় কর্মক্ষেত্রে লাগান, কর্মকে পুজো করুন, তাহলে বৃহস্পতি ও শনি জাগ্রত থাকবে। যে পুজোকে নিজের কর্ম ভেবে নেয় সেখানে বৃহস্পতি রেগে যায়। হ্যাঁ, যদি আপনি পূজারী হন, পূজা করাই আপনার কাজ হয়, দক্ষিণা নিয়ে আপনি পুজো করেন, সেটা সেপারেট ব্যাপার।
তা না হয়ে যদি আপনি ভগবানের কাছে বসে কাজ ছেড়ে দিয়ে দিনের পর দিন ধ্যান করছেন, তবে ভগবান এতে প্রসন্নতা পায় না। আপনি ভাবুন, আপনার কোনো মেইড আছে, সে এসে দিন রাত আপনার প্রশংসা করছে, তাতে কি আপনি প্রসন্ন হবেন? একদমই না। আপনি তার কাজ দেখে প্রসন্ন হবেন, তার কর্ম দেখে প্রসন্ন হবেন। আপনি বলবেন, আমি আপনাকে ঘরের কাজ করার জন্য টাকা দিই, আপনি সেটা করুন, আমি তাতে বেশি প্রসন্ন হব। ঈশ্বরও তেমনি দুনিয়াতে আপনাকে কাজ করার জন্য পাঠিয়েছেন। কর্মই ধর্ম। নিজের জীবনে আনবেন, জীবন বদলে ঘটনার জন্য আপনাকে পাঠিয়ে, নিজের জীবনে অন্যের জীবনে বদল ঘটানোর জন্য আপনাকে পাঠিয়েছেন। গাড়িতে যদি আপনি পেট্রোল ভরান, সেটাকে নিয়ে আপনি কাজে বেরোবেন, তাই পেট্রোল ভরাবেন। গাড়িতে যদি শুধু পেট্রোলই ভরাতে থাকেন, তাহলে সেই পেট্রোল কি হবে? গাড়ি থেকে বাইরে বের হয়ে আসবে। ঠিক এই রকম জিনিসটাই পুজো পাঠের ক্ষেত্রেও হয়ে থাকে। ভরংবাজি করে ঘন্টার পর ঘন্টা আমি বসে আছি, কাসর ঘন্টা নেড়ে যাচ্ছি, কোনো মানে নেই। মন থেকে জপ করবেন সময় সময়, তাতে অনেক বেশি পারফেকশন আসবে। পুজোর মাধ্যমে ভগবানকে থ্যাঙ্কস জানাবেন। সব সময় আপনি যা কিছু কর্মের জন্যই থ্যাঙ্কস জানাবেন, তাহলে আপনার ভাগ্য প্রসন্ন থাকবে। অনেক মানুষ এটাও জিজ্ঞেস করে, ওভারঅল প্রসপারিটির জন্য কি করতে হবে? প্রসপারিটির কোনো প্ল্যানের স্টেটমেন্ট নয়। প্রত্যেকের প্রসপারিটির আলাদা আলাদা ভাষা আছে। কেউ স্বাস্থ্যকে প্রসপারিটি দিয়ে খুশি, কেউ পয়সার সাথে লোক প্রসপারিটিকে জুড়ে রাখেন, কেউ ওভারঅল অমাবস্যা, সংক্রান্তি, পূর্ণিমা, এই 3টে দিন আপনি মনে রাখবেন। নিজের মোবাইলের রিমাইন্ডার দিয়ে রাখবেন, অমাবস্যা মানে হলো নো মোর, অর্থাৎ সেই সময় না সূর্য থাকবে আর না চন্দ্রমা থাকবে। সেই দিন আপনি শিব মন্দিরে গিয়ে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসুন। প্রত্যেক অমাবস্যাতে করুন। যদি আপনার পিতৃদোষও থাকে, সেটাও কেটে যাবে। আপনার জীবনে বড় থেকে বড় বাধা দূর হয়ে যাবে। 10 থেকে 12টা অমাবস্যা করে দেখুন, নিঃসন্তানদের সন্তান প্রাপ্তি হবে। এবং আপনি কোনো দুষ্ট চক্রে ফেসে গেছেন, অনেক দিন ধরে কেশ কামারিতে জড়িত আছেন, তার জীবনেও ধন প্রাপ্তি হবে। যাদের ওপর ওষুধ কাজ করছিল না, এই উপায়ের পর এই সমস্ত সমস্যা দূর করবে। এই উপায় পিতৃর সাথে জুড়ে থাকে, দেবকৃপার সাথে জুড়ে থাকে। কেবল এই কারণে আপনার জীবনে সেই সমস্যাগুলি আসে যার কোনো সমাধান থাকে না। পূর্ণিমাতে চাঁদ পুরোপুরি থাকে চন্দ্রমার কৃপা পাওয়ার জন্য। আপনি সেদিন ক্ষীর বা পায়েস বানিয়ে লোককে খাওয়াবেন। প্রত্যেক পূর্ণিমাতে অল্প পায়েস বানিয়ে লোকের সাথে ভাগ করে নিন, অর্থাৎ নিজেও খান, অপরকেও খান। এই উপায়টি আপনি প্রত্যেক পূর্ণিমাতে করুন, কারণ চন্দ্রমা আমাদের মন থেকে, মনের সাথে সবকিছু জুড়ে থাকে। শরীরও ভালো থাকবে, ধন ও আয় ও বৃদ্ধি ঘটাবে, মনও আপনার খুশি থাকবে। যদি মন সুস্থ থাকে, জীবনে 90% সুখ আপনি এমনি এমনি অনুভব করতে পারবেন। আর সংক্রান্তি আমরা সবাই জানি, সেদিন সূর্য রাশি পরিবর্তন করে। প্রত্যেক মাসে 13 থেকে 17 তারিখের মধ্যে সংক্রান্তি তিথি আসে। সেই দিন আপনি কোনো গরিবকে রেশন, অর্থাৎ চাল, ডাল, নুন, চিনি, যা প্রতিদিন লাগে, প্রতিদিন খাওয়ার জন্য ব্যবহৃত জিনিস আপনি দান করুন। আপনি অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, এই 3টে দিন যদি এইভাবে পালন করেন, আপনার জীবনে কথা দিচ্ছি দুঃখ বলে কোনো বস্তু থাকবে না। আপনি করে দেখুন, আজকে শুরু করুন, এই সময় থেকে শুরু করুন। পরের বছর গিয়ে বুঝতে পারবেন আপনার জীবনে কতটা সুখ, আনন্দ বৃদ্ধি পেল। যেখান থেকেই দেখুন না কেন, অবশ্যই লিখে জানাবেন কোথা থেকে আমার প্রোগ্রাম দেখছেন, কেমন লাগছে আমার প্রোগ্রাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল আইকন প্রেস করবেন, শেয়ার করে দুঃখ দুর্দশা যুক্ত মানুষের মধ্যে ভিডিওটা শেয়ার করে উপকৃত করবেন। ও